সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেট ভিশন টিভির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাপ্তাহিক আয়োজন। এই সময় অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আনামুল হক। আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সিলেট ভিশন টিভির সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে, নানা ঘটনা প্রবাহ নিয়ে সিলেট তথা বাংলাদেশ তথা বিশ্ব পরিমণ্ডলে ঘটনা প্রবাহ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকের এই পর্বে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে প্রবাসীদের জন্য কিছু সুখবর নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, সিলেটের বিশ্বের বিভিন্ন দিকে দিকে বিভিন্ন দেশে দেশে সিলেটের যেসব প্রবাসীরা রয়েছেন সেই সব প্রবাসীদের জন্য নানা সুখবর এবং সাম্প্রতিক সময়ে আধ্যাত্মিক নগরীর সাথে সাথে যখন সিলেটকে একটি পর্যটন বান্ধব পর্যটন নগরী হিসাবে বলা হয়ে থাকে, সেই হিসাবে পর্যটক এবং প্রবাসীদের জন্য কয়েকটি সুখবর নিয়ে আমরা আজকের এই পর্বটি সাজিয়েছি। দর্শক, গত 19 ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মাহবুব আলী অ্যাডভোকেট তিনি সিলেট সফর করেছেন এবং সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে সিলেটে একটি মত বিনিময় সভায় তিনি বক্তব্য রেখেছেন। সেখানে সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ সহ ব্যবসায়িক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সেখানে সিলেটের পর্যটন এবং সিলেটের প্রবাসীদের জন্য কিছুটা সুখবর তিনি নিয়ে এসেছেন। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, সিলেটের ব্রিটেনে যারা বসবাস করছেন, যারা ব্রিটেন প্রবাসী, তারা সিলেটের ম্যাক্সিমাম একটি বড় অধিকাংশই বলা যায় সিলেটের অধিবাসী যারা ব্রিটেনে বসবাস করছেন। সেই হিসাবে সিলেটের সাথে গ্রেট ব্রিটেনের একটি সুসম্পর্ক দীর্ঘদিনের বিরাজমান। সিলেট ঢাকা লন্ডন ফ্লাইট দীর্ঘদিন থেকে চলে আসছে। তবে নর্থ ইংল্যান্ডের সাথে সিলেট থেকে সরাসরি ফ্লাইট নিয়ে অনেক দিন থেকেই ব্রিটেন প্রবাসীদের মধ্যে একটি আক্ষেপ ছিল, তাদের মাঝে একটি কষ্ট ছিল। এই সিলেট থেকে সরাসরি ম্যানচেস্টার বিমানের ফ্লাইট চালু করার জন্য প্রবাসীরা দীর্ঘদিন থেকে আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন, স্মারকলিপি দিয়েছেন। প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ দেশে আসার পর দেশের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সাথে বারবার বৈঠক করেছেন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে দেশে এবং প্রবাসের দুটো জায়গায়। এখন একটি সুখবর, বিমান পরিবহন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী সম্প্রতি সিলেট সফরকালে তিনি ঘোষণা করেছেন আগামী কয়েক মাসের মধ্যেই সিলেট ঢাকা ম্যানচেস্টার বিমানের ফ্লাইট চালু হতে যাচ্ছে। নিশ্চয়ই এটি একটি আশা জাগানিয়া খবর, এটি একটি সুখবর বটে, বিশেষ করে ব্রিটেন প্রবাসী এবং সিলেটের অধিবাসীদের জন্য, যারা নর্থ ইংল্যান্ডে বসবাস করছেন, যাদের আত্মীয় স্বজন আছেন, যারা অতীতে সিলেটে সফরে আসার সময় সফরে আসলে অনেকটাই হয়রানির মুখোমুখি হতে হতো, ব্যাগেজ নিয়ে টানাটানি বা প্রবাসীদের সাথে একটি অসৌজন্যমূলক আচরণ এবং কতিপয় ব্যবসায়ীদের প্রবাসীদের সাথে এবং বিমানবন্দরে যে হয়রানির অভিযোগটি দীর্ঘদিন থেকে চলে আসছে, এটি নিশ্চয়ই অনেকাংশেই এই সিলেট ঢাকা ম্যানচেস্টার বিমান ফ্লাইট চালু হওয়ার পর নিশ্চয়ই এই দুর্ভোগের একটি অবসান হবে, একটি লাঘব হবে। আমরা বিষয়টি নিয়ে আশাবাদী এবং যত দ্রুত সম্ভব মাননীয় মন্ত্রী মহোদয় জানিয়েছেন এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। তারা আশা প্রকাশ করেছেন হয়তো 2-1 মাসের মধ্যেই এটি পুরোদমে চালু হয়ে যাবে। আরেকটি বিষয়, সিলেট থেকে যারা মধ্যপ্রাচ্য প্রবাসী, বিশেষ করে সৌদি আরবে একটি বড় অংশ জনশক্তির সৌদি আরবে কর্মরত আছেন। সেখানে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর জেদ্দা শহরের সাথে
সিলেটের একটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় একটি বিমানের ফ্লাইট চালু করা যায় কিনা তিনি সে ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন এটি এপ্রিল থেকে জুনের মধ্যেই সেটি কার্যকর হবে। নিশ্চয়ই সেটি একটি খুবই আশা জাগানিয়া খবর, বিশেষ করে সৌদি আরব প্রবাসীদের মধ্যে এটি একটি আশার সঞ্চার করেছে। বিশেষ করে ঢাকা হয়ে জেদ্দায় যাওয়া, সেখান থেকে আসা, ব্যাগেজ নিয়ে সেই একই রকমের যে অভিযোগগুলো প্রবাসীদের কাছ থেকে আমরা নিয়মিত শুনে আসছি, নিশ্চয়ই এই পদক্ষেপ, এই ফ্লাইট বাস্তবায়নের মাধ্যমে সিলেটের অধিবাসী প্রবাসী ভাই বোনদের সেই কষ্টটা অনেকাংশেই লাঘব হবে। দর্শক, সিলেট ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট, সিলেট জেদ্দা সরাসরি ফ্লাইট চালু হওয়ার যে আশা জাগানিয়া খবরটি আমরা জেনেছি। পাশাপাশি সিলেটের পর্যটন শিল্প নিয়ে আরেকটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। সিলেট নয়, বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে এই সিলেট অঞ্চলের মানুষের মধ্যে আরেকটি আশার সঞ্চার যেটি করেছে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এই রুটে একটি ফ্লাইট চালু করার খুব সম্ভাবনা এবং মাননীয় মন্ত্রী ঘোষণা করেছেন খুব শীঘ্রই, হয়তো 2-1 মাসের মধ্যেই এই ফ্লাইটটিও তারা চালু করবেন। কারণ আপনারা জানেন বৃহত্তর সিলেট এবং বৃহত্তর চট্টগ্রাম চায়ের জন্য বিখ্যাত। চা শিল্প, চা বাগান এই দুই অঞ্চলেই ব্যাপকভাবে হচ্ছে এবং সিলেটের শ্রীমঙ্গলে চায়ের নিলাম কেন্দ্র যেটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই চায়ের নিলামে অংশগ্রহণ করার জন্য চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন দেশের যারা চা শিল্পের সাথে জড়িত রয়েছেন তারাও চট্টগ্রাম হয়ে সিলেটে তারা নিয়মিত আসা যাওয়া করছেন। শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে উপস্থিত হয়ে সেখানে তারা অংশগ্রহণ করছেন ব্যবসায়িক কারণে। পাশাপাশি সিলেটের মানুষ একটু ভ্রমণ পিপাসু এবং সিলেটের মানুষ চট্টগ্রাম, কক্সবাজার সমুদ্র সৈকত, বান্দরবন এই পর্যটন স্পটগুলোতে তারা নিয়মিতই যাতায়াত করতে চান সপরিবারে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার খুব বেশি একটা ভালো ব্যবস্থা না থাকায় অনেকেই পরিবার পরিজন, শিশু সন্তানদের নিয়ে যেতে অনেকটা ভীতিকর পরিবেশের মধ্যে থাকেন। ফলে দর্শক, যেহেতু মাননীয় মন্ত্রী এটা ঘোষণা করেছেন, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ফ্লাইটটি চালু হওয়ার পর নিশ্চয়ই দেশের পর্যটন শিল্পের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। সেজন্য আমরা নিশ্চয়ই প্রত্যাশা করছি এবং সিলেটের মানুষ এবং এই অঞ্চলের ব্যবসায়ীবৃন্দ এবং পর্যটকবৃন্দ আশায় বুক বেঁধে আছেন যত দ্রুত সম্ভব সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিমানের ফ্লাইট চালু হবে, তত দ্রুতই আমাদের উপকার হবে। পর্যটন এবং ব্যবসা বান্ধব হিসেবে আরেকটু সিলেটের তথা বাংলাদেশের পর্যটন শিল্প এগিয়ে যাবে। দর্শক, এখানে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়। সিলেট থেকে ম্যানচেস্টার এবং জেদ্দা দুটি ফ্লাইট, যে ফ্লাইটটি খুব শীঘ্রই চালু হবে। আপনারা জানেন সিলেটের সাথে ব্রিটেনের একটি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটি আর্থিক ততটুকুই আর্থিক এবং আত্মিক দুটি সম্পর্কের বন্ধনেই ব্রিটেনের সাথে সিলেটের মানুষের সাথে একটি বন্ধন চিরস্থায়ী হয়েছে। এই ফ্লাইটটি চালু হওয়ার মাধ্যমে মানুষের মধ্যে এবং প্রবাসীদের সাথে সিলেটের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা নিশ্চয়ই আরও বৃদ্ধি পাবে এবং আমি একটু আগে যেমনটি বলেছি, প্রবাসীরা দেশে আসার পর যে পরিমাণ হয়রানি এবং দুর্ভোগের শিকার হন বলে তারা আমাদেরকে অভিহিত করেন, এই সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে নিশ্চয়ই এই দুর্ভোগের লাঘব হবে এবং তারা স্বপ্রণোদিত হয়ে, আগ্রহী হয়ে দেশে আসবেন, দেশের মানুষের পাশে দাঁড়াবেন। শেষ করতে চাই এই প্রসঙ্গটি টেনে, সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাউনি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা সিলেট ওসমানী বিমানবন্দরে নিয়মিত যাতায়াত করেন নানা কারণে, তারা নিশ্চয়ই দেখবেন বিমানবন্দরে প্রবেশ করার অনেক আগেই যে মেইন রোডে, যে প্রধান সড়কে একটি
ব্যারিকেড বা বন্ধনী দিয়ে সেখানে যাত্রীর সাথে যাওয়া দর্শনার্থীদের সেখানে আটকে দেওয়া হচ্ছে। এখানে কোনো যাত্রী ছাউনি না থাকার কারণে বা বিমানবন্দরে গাড়ি পার্কিংয়ের আশেপাশে কোনো ধরনের কোনো যাত্রী ছাউনি না থাকার কারণে যাত্রী এবং যাত্রীর সাথে আসা দর্শনার্থী আত্মীয় স্বজনদের যে পরিমাণ হয়রানির শিকার হতে হচ্ছে, সেখানে একটি কৃত্রিম জটলা বা যে ধরনের সেখানে অনেকের সাথে পুলিশের এবং সংশ্লিষ্ট নিরাপত্তা রক্ষীদের সাথে আসা দর্শনার্থীদের একটি বাকবিতণ্ডা সবসময় লেগেই থাকে। তো এই বিষয়টা সরকার খুব গুরুত্ব সহকারে নিয়েছেন, যেটি মাননীয় মন্ত্রী মহোদয় সিলেটের গতকালকের 19শে ফেব্রুয়ারি যে মত বিনিময় সভাটি হয়েছে, সেই মত বিনিময় সভায় তিনি গুরুত্ব সহকারে বলেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ হবে। এটি নির্মাণ হলে নিশ্চয়ই ওসমানী বিমানবন্দরে আসা আমাদের আত্মীয় স্বজন, সিলেটের প্রবাসী যাত্রীবৃন্দ এবং প্রবাসীদের সাথে বিমানবন্দরে আসা আত্মীয় স্বজন দর্শনার্থীদের অনেকটা কষ্টের দুর্ভোগের লাঘব হবে, হয়রানি থেকে তারা মুক্তি পাবেন এবং নিরাপত্তা রক্ষীদের সাথে প্রতিনিয়ত বাকবিতণ্ডা ঝগড়া নিয়ে যে ফ্যাসাদ তৈরি হচ্ছে, নিশ্চয়ই এটির অবসান হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের এই সময় অনুষ্ঠানের পর্বের সিলেটের পর্যটক এবং সিলেটের প্রবাসীদের জন্য যে কয়েকটি সুখবর। বিশেষ করে আমি একটু আগে যেমনটি বলছিলাম, সিলেট ঢাকা ম্যানচেস্টার সরাসরি বিমান ফ্লাইট, সিলেট জেদ্দা সরাসরি বিমান ফ্লাইট, সিলেট চট্টগ্রাম কক্সবাজারের সাথে বিমানের ফ্লাইট চালু হলে আমাদের আশা জায়গা নিয়ে খবর, এটি আমাদের জন্য আশার সঞ্চার করেছে। নিশ্চয়ই আমরা আশা করব যত দ্রুত সম্ভব সরকারের সংশ্লিষ্ট বিভাগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব সিলেটের মানুষের এবং প্রবাসীদের কল্যাণে এই কাজটি দ্রুত বাস্তবায়ন করবেন। দর্শক, নিশ্চয়ই আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব, আপনাদের সাথে কথা বলবো, সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেট ভিশন টিভির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।